নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। কেমন আছো সকলে? আশা করি খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার সিএস ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজ হচ্ছে শুক্রবার, ঘড়িতে এখন 7টার মতো বাজে। বাসি কাজ সেরে এই তো দেখো পুজো করে নিলাম। পুজো করে ঠাকুরের বেশ কয়েকটা বাসন পড়েছিল। আগের দিন যেহেতু শাশুড়ি মায়ের একাদশী ছিল, তাই কিছু বাসন রাত্রে আর কি জমা হয়েছিল, সেগুলো মাজা হয়নি, সেগুলোই মেজে নিচ্ছি। তারপর দেখো বন্ধুরা, চলে এলাম কিচেনে সকালের ব্রেকফাস্ট রেডি করতে। তো আগের দিনে একটু ডাল আছে, তো সেই ডালটাই গরম করে নেব আর সাথে করে নেব রুটি। সেটাই করে নিচ্ছি, গরম গরম রুটি আর মটর ডাল। এটাই হবে আজকে সকালে আমাদের ব্রেকফাস্ট। আর তার সাথে তো ছোলা বাদাম ওগুলো থাকে, যেগুলো বড়মশাই খায়। লেখক রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে ঠাকুর পরিবারে 1268 বঙ্গাব্দে 15 বৈশাখ ও ইংরাজি 1861 খ্রিস্টাব্দে 7ই মে জন্মগ্রহণ। তো বন্ধুরা, রান্নার মধ্যেখানে একটু সিধুকে পরিয়েও নিলাম, নিয়ে দেখো বাকি রান্নাটা করছি। চলে এলাম লাঞ্চের প্রিপারেশান করতে আর কি, দুপুরে রান্নার জন্য। এখানে মুসুর ডাল করছি। অনেক দিন মুসুর ডালটা এইভাবে করা হয় না, জানো তো, একটু পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে করলাম। আর শীতকালে বেশ একটু টমেটো ধনে পাতা দিয়েও মুসুর ডাল খেতে ভালো লাগে। আর এখানে আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় যেটা থাকে সেটা হচ্ছে করলা ভাজা। ওটাও ভাজতে দিয়েছি। এখানে দেখো মুসুর ডালটাও হয়ে গেল আমার, যেহেতু আগেই আমি প্রেসারে সিটি মেরে নিয়েছিলাম, তো ডালটা করে নিলাম। আর তারপরে বসিয়ে দিলাম বাঁধাকপি। আজকে আমাদের মেনুতে আছে বাঁধাকপির তরকারি, করলা ভাজা, মুসুর ডাল আর মাছ হওয়ার কথা আছে, যেটা এখন এসে উপস্থিত হয়নি। তো দেখো ওদিকে বাঁধাকপি আর আলুটা আমি গ্যাসের ফ্লেমটা একটু কম করে দিলাম ভাজতে দিয়ে, এদিকে মশলাটাও করে নিচ্ছি। আর আলু আর বাঁধাকপি একটু লো আছে, ভাজলে একসাথে সেদ্ধ হয়ে যায়, তারপর মশলা দিয়ে কষিয়ে দিলে টেস্টটা কিন্তু ভালোই লাগে। তারপরে এখানে আমি আর মা ব্রেকফাস্ট করে নিচ্ছি। মা কিন্তু একটা রুটি খেয়ে মুড়ি খাচ্ছে ডাল দিয়ে, আর আমার ডাল একদমই পছন্দ নয়, জানো তো বন্ধুরা। ডাল, বাঁধাকপি কুমড়োর তরকারি, পেঁপের তরকারি, ব্রেকফাস্টে এগুলো আমি একদমই খেতে পারি না। তাই একটু চা আর ওই ঝুরি ভাজা দিয়ে রুটি খেয়ে নিলাম। আর এদিকে দেখো আমার বাঁধাকপির তরকারিটাও মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে। আর ভাতটা অর্ধেকটা করে নামিয়ে নিয়েছিলাম, তারপরে বসিয়ে আর একটা ফুট করে নিয়ে এই তো দেখো ভাতটাও হয়ে গেল। ভাতের ফ্যানটাও আমি ফেলতে দিলাম। তো ওদিকে তো রান্না কাজ হয়ে গিয়েছিল, মোটামুটি সব গুছিয়েও নিয়েছিলাম। তারপর অনেকটা দেরিতে কিন্তু মাছ নিয়ে এলো। তো মাছ আজকে হবে ভোলা মাছ, বেশ লাল লাল মাছগুলো আছে। তো মশলা তো করেই রেডি করে রেখেছিলাম। মাছটাকে ধুয়ে এই তো দেখো লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। তারপর দেখো কড়াতে তেল গরম করে মাছগুলোকে আমি ভাজতে দিয়ে দিলাম। প্রথমে লেজাগুলোকে ভেজে নেব, তারপর মুড়োগুলোকে ভেজে নেব। লেজাই আর মুড়ো হয়েছে, খানা কিন্তু হয়নি। তো দুটো ব্যাচে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি, নিয়ে কোনো ফোড়ন বা কিছু দিইনি, একদম ডাইরেক্ট পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে রসুন, আদা বাটা, একটু জিরে বাটা, টমেটো আর একটু ধনে পাতা দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপরে তো লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এগুলো তো দিতেই হবে। আর শীতকালে কিন্তু এই ভোলা মাছটা খেতে কিন্তু সত্যি খুবই ভালো লাগে। আর আমার বড়মশাইয়ের খুবই প্রিয় মাছের মধ্যে এই মাছটা ওর খুবই প্রিয়।
আর এই তো দেখো বন্ধুরা, আমার মাছের ঝাল কমপ্লিট। কিছুটা ধনেপাতা আগে দিয়েছিলাম আর কিছুটা দিলাম পরে। দেখো দেখতে কিন্তু দারুণ হয়েছে, খেতেও কিন্তু অপূর্ব হয় এই মাছ। তো বন্ধুরা, মোটামুটি আমার রান্না কমপ্লিট। আর খালি কড়াটা মাজতে বাকি ছিল, তার মধ্যে জলটা গেল ফুরিয়ে। আর এদিকে দেখো আমার পবিত্র জল ভরে দিচ্ছে, আর আমি এদিকে স্নান করতে যাব, একটু দেরি হবে, ওই জন্য পবিত্র ভাতটা বেড়ে যাচ্ছি যাতে ও স্নান করে এসে খেয়ে নিতে পারে, কারণ ওখানে আমার একটু কাজ আছে, একটু দেরি হবে। তো দেখো বন্ধুরা, স্নান করে বেরিয়ে পড়লাম। আর এদিকে আমাদের লাঞ্চ রেডি। মা, শাশুড়ি মা আজকে ভাত বেড়ে ফেলেছে, টেবিলে ভাত সাজিয়ে দিয়েছে, খালি মাছটা দেওয়া বাকি ছিল। এই তো আজকের রেসিপিটা, আজকের মেনুটা দেখে নাও। করলা ভাজা, বাঁধাকপির তরকারি, মুসুর ডাল আর ভোলা মাছের ঝাল, আর সাথে আছে স্যালাড। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বসে পড়েছি ব্যাগ গোছাতে। তো ব্যাগপত্র গোছাচ্ছি মানেই বুঝতে পারছো নিশ্চয়ই কোথাও যাব আমরা, তবে সেটা ক্রমশ প্রকাশ্য, তার জন্য কিন্তু আমার আগামী ব্লগগুলোও দেখতে হবে। তো যাই হোক, আজের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভালো লাগলে আবারও বলছি, লাইক কমেন্ট করো, শেয়ার করো। আর যারা চ্যানেলে নতুন আছো, নতুন বন্ধু হয়ে এসেছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর যারা অলরেডি করেছো, আমার পাশে আছো, তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তাহলে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটা ব্লগে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।